অর্থ দিয়ে সাহারি খাওয়া যাবে না, ইফতারি করা যাবে না। এমনি করে করে বন্ধু কোরআন হাদিসে যেই কাজগুলো নিষিদ্ধ এই কাজগুলো আপনি বর্জন করে যখন রোজা রাখবেন, রোজা মানে কি জানেননি বন্ধুরে আমার? ওই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, সূর্যোদয়ের আগে আপনি কি খাবেন? সাহারি খাবেন, ঠিক কিনা বলেন? সূর্যোদয়ের আপনি আগে সাহারি খাবেন। ওই যে আমাদের বাংলাদেশের রুলস অনুযায়ী সূর্য যখন অস্ত যাবে, সূর্য যখন বাংলাদেশের আকাশ থেকে নিজের আপন গন্তব্যে হারিয়ে যাবে, ও তখন আপনি ইফতারি করবেন। এই গ্যাপের মধ্যে আপনি কোনো খাবার খেতে পারবেন না, এবং এই সময়ের মধ্যে আপনি কোনো যৌন চাহিদা মেটাতে পারবেন না, শারীরিক কোনো ফিজিক্যাল মেলামেশা করতে পারবেন না। ও বন্ধু, ওই দুইটা ত্যাগ করাই হলো রোজা। আর রোজাকে রোজার মতো করে পরিপূর্ণ করে আপনি আল্লাহর কাছে পৌঁছাইতে চাইলে আপনি অঙ্গীবদ্ধ করা ছেড়ে দিতে হবে। যেমন আপনাকে কেমন ধৈর্যশীল হতে হবে, আমার দিকে তাকান। আপনি একজন আপনাকে বকা দিচ্ছে, কি দিচ্ছে? আপনাকে একজন বকা দিচ্ছে, আপনি প্র্যাকটিক্যালি শুনতে পেয়েছেন আপনাকে একজন বকা দিচ্ছে। আপনার কাজ হবে শুধু আপনি উত্তর দিয়ে দিবেন, আমি তোমাকে পাল্টা বকা দিব না। আপনি পাল্টা তাকে বকা দিবেন না, আপনি শুধু বলবেন আমি রোজাদার। সে আপনাকে একটা গালি দিবে, আপনি বলবেন আমি রোজাদার। আপনাকে সে একটা গালি দিবে, আপনি বলবেন আমি রোজাদার। ও বন্ধু, আপনি শুধু বলবেন রোজাদার, আর বাকি কাজ হলো আমার আল্লাহর। ঠিক কিনা বলেন? আরে জোরে। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুনে রেখো। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুনে রাখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর। একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকলে কিছু ভুলে গিয়ে রোজা গুনে রেখো। বলেন সকলে কিছু ভুলে গিয়ে রোজা গুনে রেখো। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকলে কিছু ভুলে গিয়ে রোজা গুনে রেখো, সকলে কিছু ভুলে গিয়ে রোজা গুনে রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর। চলে গেলে কি আবার আসবে? এই জন্য এটা জীবনের শেষ রোজা মনে করে রাখতে হবে। আমার কথার ব্যাখ্যা অনেক লম্বা, এটা আপনি বুঝে নিতে হবে। এই জন্য বলেছি আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর। একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুনে রেখো। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রমজানেরই প্রস্তুতিতে প্রথম তারাবি, গভীর রাতে ওঠে মোরা খাবো সেহরি। রমজানেরই প্রস্তুতিতে প্রথম তারাবি, ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরীফ দিতে দিতে বন্ধু এক রাস্তায় ঈদের জামাত পড়তে যাবেন, আর অন্য রাস্তায় যখন ঘুরে ঘুরে আপনি আপনার বাসার দিকে রওনা হবেন, আপনি নিষ্পাপ হয়ে আপনি জান্নাতের নিষ্গুণামুক্ত হয়ে আপনি আপনার ঘরে ঢুকবেন। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু হৃদয় খুলে শোনো গো, প্রত্যেকটা জিনিসের কিন্তু যাকাত আছে। কি আছে? প্রত্যেকটা জিনিসের কি আছে? প্রত্যেকটা জিনিসের যাকাত আছে রে। ও বন্ধু, মাঠে যখন ফসল হয়, ফসলের ওশর আদায় করতে হয়, কথা বলে না? কি করতে হয়? আপনারা জোরে কইবেন জি, কারণ আপনারা যখন জি জোরে কইবেন, আমার সাথে কনফিডেন্সলি যখন সমর্থন দিবেন, তার আরো বেশি উৎসাহিত হবে। কারণ এই যুবকগুলো ধ্বংস হয়ে গেছে, যুবকগুলো পথভ্রষ্ট হয়ে গেছে, যুবকগুলো নষ্ট হয়ে গেছে। আমার যত টেনশন যুবকদেরকে নিয়ে। এই মুরব্বী বাবাগুলো দাদাগুলো যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, এই বাংলার জমিন ছেড়ে চলে যাবে, এই যে এই দিকের জিকির আজকে এত মজা হয়েছে, ঠিক এই কর্নারের একটু জায়গার জিকিরটা আমি যখন জিকির করেছিলাম, মনে হয় যে তারা নিজেদেরকে মানে অজানা এক গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে, নিজেদেরকে নিজেরা হারিয়ে ফেলেছে। তো মানে মধুর ভাবে তারা জিকির করেছে। আমি আজকে যুবক, আমি তোমাদেরকে বলে যাই, তোমরা অনেক যুবকের পরনে পাঞ্জাবি নাই,
তোমরা অনেক যুবকের মাথায় টুপি নাই, তোমরা অনেকে লুঙ্গি পায়জামা পরতে পারো নাই, সেই প্যান্টটা পরে আসছো কোরআন এবং হাদিস দ্বারা সমর্থন পেয়েছি। কোরআন এবং হাদিস দ্বারা মুসলমান হিসেবে তোমাদের জন্য টোটাল নাজায়েজ। এই পোশাক তুমি পরে এসেছো, কিন্তু আমার দাদাভাইদের দিকে তাকাও, মুরব্বীদের দিকে তাকাও, লুঙ্গি পরেছে টাকনোর উপরে, পাঞ্জাবি পরেছে সুন্নাহ পোশাক, টুপি পরেছে সুন্নাহ, তার কারণ এটাই ইসলাম। আর তুমি যেটা করেছো, তোমার মাথায় ইসলাম নাই, মুখেও ইসলাম নাই, তোমার বডিতে ইসলাম নাই, ইভেন তোমার যে পোশাক পরে তোমার লজ্জাস্থান ঢাকার কথা, পুরো ইমানদার পুরুষের পোশাক উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণী? কয় শ্রেণী? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাকটা না ইমানদার পুরুষের জন্য পর্দা করা ফরজ, এই পোশাকটা পরে তুমি ফরজ কি করলা? হেফাজত করলা, ধারণ করলা। উপর দিয়ে লুঙ্গি, প্যান্ট, পায়জামা, ট্রাউজার যেটাই বলো উপর দিয়ে পড়বে নাভি বরাবর, অথবা উপরে নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এখন তোমারটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে। বুখারী শরীফের মধ্যে আসছে তুমি প্রাউড ফিল করেছো, অহংকার করেছো। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আসছে এবং কোরআনে এসেছে তুমি অহংকার করেছো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলে না কেন? আরে জোরে। এই জন্য বলেছি যুবক, তোমরা হৃদয় খুলে শোনো, দাড়ি পাকা প্রত্যেকটা মুরব্বী বাবা, আমার প্রত্যেকটা দাদাও এই রঙে জড়ান নবীর সুন্নাহ মোতাবেক পোশাক, টুপি মাথায় রে, লুঙ্গি পরানো, কিন্তু তোমার একটা কিছু নবীর সুন্নাহ মোতাবেক নাই। মনে রাখবে, যখন পৃথিবীতে ইসলাম এসেছিল, ইসলামটা গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণ পেল, পৃথিবীর অবস্থা ভালো হয়ে গেল, প্রেমময় হয়ে গেল। আবার যখন ইসলাম গরিব হতে লাগলো, পৃথিবীর অবস্থা আবার ধ্বংসের দিকে। এখন তুমি আমি যদিও মনে করি আমার ছেলে 2টা বিদেশ আছে, টাকা আছে, আমি সুখী, আসলে তুমি অন্তরের চক্ষু মেলে দেখো রে, পৃথিবীর চারপাশ অন্ধকারে ভরে গেছে। তোমরা যুবক যারা, তোমাদের ধ্বংস খুব নিকটে। আমি মনে রাখো, তোমাদের ধ্বংসটা এই কারণে খুব কাছে। এই মোবাইলের মাধ্যমে তোমরা কন্টিনিউ সকাল থেকে বিকাল মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদেরকে লালন করছো, ইহুদিদেরকে ধারণ করেছো। ইহুদি সম্পর্কে আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিররা। ও বন্ধু, এই জন্য তোমাদেরকে আমি বলে দিতে চাই যুবক, আজকের আলোচনা শুনে নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করো। তুমি যদি উলঙ্গ হাঁটো, কেউ তোমাকে টাকা দিবে না, বরং ধিক্কার দিবে। আর তুমি একটু ভদ্র হয়ে, জেন্টেল হয়ে, নমনীয় হয়ে আগামীকাল থেকে তুমি পথ চলো। এই গোলবাহারের জমিনে যদি 1 লক্ষ যুবক থাকে, সকল যুবকের মধ্যে তোমার মর্যাদা থাকবে সর্বোচ্চ। দোকানে গেলে তোমাকে নিয়ে আলোচনা, রাস্তায় গেলে তোমাকে নিয়ে আলোচনা, বিয়ে বাড়িতে গেলে তোমাকে নিয়ে আলোচনা। বিশেষ করে তোমার জন্য যখন কোনো বিয়ের প্রস্তাব আসবে, এক বাক্যে বলবে ওই ছেলের হাতে মেয়েটা দিয়ে দেন, চিরসুখী হবে, কারণ অত্যন্ত চরিত্রবান ছেলে। কথা বলে না কেন? এই জন্য বলছি রে যুবক, ও যুবক, মাঠে যখন ফসল হয়, এটা রসুর আদায় করতে হয়। তোমার ঘরে নগদ অর্থ আছে, সোনা গয়না আছে, ব্যবসার মধ্যে ইনভেস্ট করেছো, ও বন্ধু, নিসাব পরিমাণ হলে তোমাকে যাকাত দিতে হবে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা সম্পদের যেমনি যাকাত আছে, ঠিক তেমনি ভাবে তোমার আমার দেহেরও যাকাত আছে। তোমার আমার দেহের যাকাত হলো রোজা। সুবহানাল্লাহ কয় না? মজা হইছে না কথাটা? মজা হইছে না? আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে। বাড়ি চলে যাবে? আর একটু ওয়াজ করবো? আমি কিন্তু একজন লেখক। আমি প্রতি বছর রোজা আসলে একটা গজল লেখি, রোজা নিয়ে। প্রতি বছর রোজা আসলে একটা গজল লেখি। আমি এবার লিখতে পারি নাই, অনেক ব্যস্ত। বাড়িতে একটা মসজিদ করছি, 5 মাসে কমপ্লিট। মাত্র 5 মাসে মসজিদ। যদি সুযোগ হয় আমার গ্রামের বাড়িতে একবার দেখতে আসবেন, আপনাদের সবার দাওয়াত। আর যদি এভাবে দেখতে না পারেন, অনলাইনে খুঁজে দেখবেন, দৃষ্টিনন্দন মসজিদ। একবার দেখলে মানুষ আবার দেখতে আসে। মহিলা পর্যন্ত আমার মসজিদে সেলফি তুলতে আসে। এত
অত্যাধুনিক ডিজাইনেবল ভাবে করেছি। আমার ছোট্ট একটা ভাই শুধু মসজিদটাকে সাজানোর জন্য, সে বাহির থেকে শুধু মসজিদের কাজ করার জন্য সে বাহির থেকে টিকিট নিয়ে চলে আসছে। মসজিদের কাজ কমপ্লিট, আবার বাড়ি চলে গেছে। আমার এই ভাইটার মতো নূর মোহাম্মদ তার নাম, আমার এই ভাইটার যদি এক পাল্লায় তুলি, 5 গ্রামের একটা ছেলে সবগুলো এক পাল্লায় তুলি, ওটা সমান হবে না। কারণ আমার গ্রামের ছেলে থেকে মসজিদে কাজ করে নাই, আর আমার ভাই প্রবাস থেকে চলে আসছে। আমাকে বলে, ভাই আল্লাহর কাছে একটা দরখাস্ত দেন না। কি জন্য? আমার মন চাই মসজিদে কাজ করতে, আমি যেন শুধু কাজটা করে চলে যেতে পারি। হঠাৎ করে তার ভিসা দিয়ে দিল কোম্পানি, চলে আসলো, কাজ শেষ করে আবার চলে গেল। মারহাবা বলেন আরো জোরে। এই বছর লিখতে পারিনি, 5 মাসে মসজিদটা কমপ্লিট হলো, ভিতর বাইরে টাইলস করে একদম চমৎকার। যে যাই সে আরেকবার দেখার ইচ্ছা পোষণ করে। তাই ব্যস্ততা, আমি কিন্তু অসুস্থ হয়ে গেছিলাম। আমার এই চুলটি দাঁড়িয়ে কিন্তু গত বছরে তো পাকনা ছিল না। মসজিদের কাজ ধরে টেনশনে যত মাল আমার কিনা, যত কাজ আমার করা, সব করতে করতে মসজিদের কাছে আমি আবার কারো বাড়িতে কিছু খাইটাই না। হজে গেছি, খাবার নিয়ে গেছি, কোথাও কোন রেস্টুরেন্ট কারো বাড়িতে আমি মাছ গোস্ত আমার জীবনে আমি খাই নাই। মাছ কেমন মজা, গোস্ত কেমন মজা আপনি আমাকে প্রশ্ন করলেন, বলতে পারবো না, আমি খাই নাই। 12 মাস শাকসবজি খাই, সেটা একমাত্র নিজের ঘরে। তাও সরিষা যেটা চিবায় মেল থেকে বাবা চিবিয়ে আনে, ওইটা দিয়ে রান্না। সয়াবিন তেল বাজারজাত করা কোনো কিছু আমি খাই না। টোটালি পক্ষে তালা আমার। আমি একটা ব্যতিক্রম মানুষ। এবছর লিখতে পারি নাই, অনেক পরিশ্রমী ছিলাম। এখন আগামী 25 তারিখে আমার পাশের গ্রাম, মানুষ আমাকে এত প্রেসার দিয়ে ধরছে, ওই গ্রামের মান্যগণ্য ব্যক্তিরা সবাই আসছে। আমি আগামী 25 তারিখে আমার পাশের গ্রাম বেলবাড়ি, ওখানে যাব। ওখানেও তারা বড় ধরনের আশা করতেছে, ওখানেও তাদেরকে বড় ধরনের ডোনেশন করবো মসজিদটা করার জন্য। সকলে কোন আমি বিভিন্ন ফেরেশানিতে করতে পারি নাই। তবে আমার যে লেখা গজলগুলো, যেহেতু রমজান নিয়ে বলছি, আপনারা সবাই সম্মতি দিলে গাইবো। গজল গাইলে তো হাদিয়া লাগবে। কে কে হাদিয়া আছে সবার কাছে? হাদিয়া লাগবে, কিন্তু হাদিয়ার কথা কোন আমারটা একটু ছোট হয়ে গেছে। এটা তো ইন্টারভিউ, পরীক্ষা। প্রেম প্রেম ট্রাই করি, প্রেম প্রেম গাইবো, হ্যাঁ গাইবো, আরো জোরে বলেন গাইবো। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুনে রেখো। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুনে রাখো। আমি বলছি বারে বার, তুমি আসবে না তো আর। আমি বলছি বারে বার, তুমি আসবে না তো আর। একদিন তো যেতে হবে, তুমি মনে রেখো। সকল কিছু ভুলে গিয়ে রোজা গুনে রেখো। বলেন সকল কিছু ভুলে গিয়ে রোজা গুনে রেখো। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুনে রেখো। সকল কিছু ভুলে গিয়ে রোজা গুনে রেখো। আমি বলছি বারে বার, তুমি আসবে না তো আর। চলে গেলে কি আবার আসবে? এই জন্য এটা জীবনের শেষ রোজা মনে করে রাখতে হবে। আমার কথার ব্যাখ্যা অনেক লম্বা, এটা আপনি বুঝে নিতে হবে। এই জন্য বলেছি, আমি বলছি বারে বার, তুমি আসবে না তো আর। একদিন তো যেতে হবে, তুমি মনে রেখো। সকল কিছু ভুলে গিয়ে রোজা গুনে রেখো। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রমজানেরই প্রস্তুতিতে প্রথম তারাবি, গভীর রাতে ওঠে মোরা খাবো সেহরি। রমজানেরই প্রস্তুতিতে প্রথম তারাবি। ওরে বাবারে, হ্যাঁ গজলের জন্য শোনেন। নারায়ণগঞ্জ হরিপুরে গেছি, বুঝছেন? কোথায়? ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরে গেছি। বিশ্বাস করবেন কিনা জানি না, অনলাইনে চেক দিলে পাবেন। আলোচনা যখন দৌড়ছি রে ভাই, মানুষ আস্তে 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 এত দূর পর্যন্ত গেছে। ওই যে রাস্তাটা যেমন ছায়া দেখা যায় না, এরকম ছায়া ছায়া দেখছি আমি। শেষ পর্যন্ত মাহফিলের মানুষের চেহারাগুলো পর্যন্ত দেখি নাই। আলহামদুলিল্লাহ বলেন না? মানে যতই গভীর হচ্ছে মানুষ তত আসছে, যতই গভীর হচ্ছে মানুষ তত আসছে। আস্তে 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 আবার দুই একটা আছে নবীর আসে, হুজুর আমি জানি আপনি অনেক গজল গাইতে পারেন সুন্দর করে, আপনি একটু গজল গাইবেন, কি করবেন? এবার যখন গজল গাওয়া শুরু করলাম রে ভাই, 1000, 2000, 5000, 3000 আইতে 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 দেই পকেটে এটা পুড়ে গেছে। পরে হাদিয়ার গণি নাই, না গনে আমার একটা ধর্ম আছে কি জানেন? আমি সব দিকে ব্যতিক্রম। আমার একটা ধর্ম আছে, আমি যে এত বড় একটা জায়গায় আসছি কিন্তু নিজেকে আমি কখনোই বড় মনে করি না। আমি মনে করি আমার বাবা মার কাছে আমি সেই ছোট্ট ছোলাইমান। আমি এখনো মাহফিলের হাদিয়াটা নিয়ে মার কাছে দেই। যখন আমার প্রয়োজন হয় 10 টাকা 5 টাকা মার কাছ থেকে খুঁজে আমি আনি। এটার মধ্যে আমি স্বাদ পাই, মজা পাই, বরকত পাই।
আমার স্পষ্ট মনে আছে, আজ থেকে 6 বছর আগে সেই মাহফিলটা, আজ থেকে 6 বছর আগে উদ্বোধনী করেছিলাম আমি। তো ওই দিন অনেক হাদিয়া দিছে, তো হাদিয়া এক পকেটে, মাহফিল কমিটির হাদিয়া আরেক পকেটে নিয়ে মার কাছে দিলাম মাহফিলের হাদিয়া, বাবার কাছে দিলাম গজলের হাদিয়া। চাইয়া দেখি মাহফিল এবং গজল দুইটার হাদিয়া সেম টু সেম। আজকে ওই ভাইটা 500 টাকা হাদিয়া দিয়েছে, মারহাবা। হাসান ইবনে সাবিত যখন মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী শান গেয়েছিলেন, আমার আল্লাহ খুশি হয়ে বলেছিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। গত পরশুদিন ওসমান নামে এক লোক, কালা, একবারে কুচকুচ্চা কালা, চেহারাটা সুন্দর নাই, যখন গজল টান দিছি সর্বপ্রথম 3200 টাকা হাদিয়া। বলে, হুজুর আপনি কি হাদিয়া পাওয়ার জন্য বলছেন? না, প্রেমের জন্য বলছি। এই হাদিয়া কি আমার পকেটে সারা জীবন থাকবো? হয় কোনো মসজিদে যাবে, হয় কোনো মাদ্রাসা যাবে। আমার অনেকগুলো এতিমের দায়িত্ব আছে। গত কয়েকদিন আগে একটা ছেলের দায়িত্ব নিয়েছি, একবারে গরিব, তার বাবা মা পড়াশোনা চালাইতে পারে না, এত ইন্টেলিজেন্ট ভাই স্টুডেন্টটা, হাফেজ হয়ে গেছে, আগামীতে দাখিল পরীক্ষা দিবে। সবগুলো কিতাব আমি কিনে দিয়েছি এবং আমার গাজী ফাউন্ডেশনের যে পেজ, ওটাতে দেখবেন আপনারা, ওই ছেলের কামিল করা পর্যন্ত দায়িত্ব আমি নিচ্ছি। আলহামদুলিল্লাহ। আমি বলছি তুমি যতদিন পড়তে চাও, প্রয়োজনে দেশের বাইরে আমি তোমাকে নিয়ে পড়াবো। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যে কত ধনী হবেন কাল হাসরের দিন কল্পনা করতে পারবেন না। কেন জানেন? এই টাকাগুলো আপনাদের। আপনারা যে কত ধনী হবেন কল্পনা করতে পারবেন না কাল হাসরের দিন, কারণ এই টাকাগুলো আপনাদের। আল্লাহ শুধু আমাকে বেনিফিশিয়ারি করবেন, আপনাদেরকেও করবে। কারণ আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ, কৃষক, ফার্মার, আপনারা অনেক কষ্ট করে টাকা জমিয়ে মাহফিলে হাদিয়া দেন। আর আমরা এটা ওয়াজ করে শেষে নিয়ে যাই। এটা কখনো যায় মাদ্রাসায়, কখনো যায় আমার দ্বারা। আমি অনেক পরিবারকে টিউবওয়েল বসাই দিছি, পানি খেতে পারে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে। আসলে সত্যি করে কম তো আমার লেখা গজলটাকে আপনাদের কাছে ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে? আচ্ছা আমি আবার গাই। হ্যাঁ, রমজানের প্রস্তুতিতে প্রথম তারাবি, গভীর রাতে উঠে মোরা খাবো সেহেরি, সেহেরিতে বরকত আছে হাদিস খুলে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো, রমজানের চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। মারহাবা। গজলটা অনেক লম্বা, যদি ভালো লাগে অনলাইনে পুরোটা গাওয়া আছে, ওখান থেকে শুনবেন। আরেকটা গাইবেন? সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস, আর কাঁদিস না পাগল মন, প্রাণটা ভরে হাস। এটা গতবারের আগের বারের লেখা, আর যে এটা একটু দেখাইছি এটা গতবারের লেখা। সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস, বললেন সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস, আর কাঁদিস না পাগল মন, প্রাণটা ভরে হাস, আর কাঁদিস না পাগল মন, প্রাণটা ভরে হাস। আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস, সকাল বিকাল পড়ব কোরআন, হাসবে মোদের প্রাণ, ফরজ নফল ইবাদতে বাড়বে মোদের শান। সকাল বিকাল পড়ব কোরআন, হাসবে মোদের প্রাণ, ফরজ নফল ইবাদতে বাড়বে মোদের শান। জোরে কর না মারহাবা, আরে জোরে কর মারহাবা, আরে জোরে মারহাবা। এটাও অনলাইন থেকে গাইবেন, দেখবেন পুরোটা গাওয়া আছে অনলাইনে। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। ভাল লাগছে না গজলটা? আরো জোরে। মারহাবা। আরে দেখছেন নি, হাদিয়া নাই, 50 টাকা নিয়ে আইছে, এটা প্রেম। আরেকজন আনছে, মাশাআল্লাহ। মারহাবা কর। আরে দে দে, এসব হাসরের মাঠে পাইবি বেটা। আলহামদুলিল্লাহ কর। আরো জোরে। আরেকটা গাইবে একটু। সব সুখের সেরা যে রমজানের মাস, গোমরা হয়ে থাকিস না মন, প্রাণে ভরিয়া হাস, মন প্রাণে ভরিয়া হাস। আবার কি গো পাবে তুমি, আবার কি গো পাবো বেঁচে তোমার দেখা, এবার কাছে পেয়ে পূর্ণ হল মনের আশা গো, হল মনের আশা।
প্রাণে ভরিয়া হাসবে রে মুমিন, প্রাণে ভরিয়া হাসবে রে মুমিন, ফেলবে রে নিঃশ্বাস। মারহাবা করুন না, আরে যেরকম মারহাবা। এই গজলটা পুরোটা ওয়াজ আপনারা শুনবেন। অনেকদিন গাই না তো, চর্চা নাই, ওয়াজ করতে করতে জান শেষ, জীবন শেষ। বেশি বেশি করে এগুলো অনলাইন থেকে শুনবেন এবং এগুলো শিখবেন, শিখলে দেখবেন অনেক কিছু পাবেন। আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে। মা গো চাচা 200 টাকা হাতিয়ে দিছে। আমি আমার ওয়াজটা করবো একটু, কারণ আমার অনেক আলোচনা বাকি আছে। রাত তো অনেক হয়ে গেছে, ওয়াজ কি শেষ করে দিব নাকি চলবে? আপনাদের কোনো সমস্যা আছে নি? সমস্যা আছে? তাহলে আমারও কোনো সমস্যা নাই। আরো যেরকম আলহামদুলিল্লাহ বলেন না। বন্ধুরে আমার, আপনি মাছের ফসল তুলেছেন, গাছে ফল ধরেছে, যা কিছু আছে আপনার ঘরে সোনা গয়না আছে। আরেকটা না, তুই চাইলে আমি 1 ডজন গামো, আমি একজন লেখক, আমার এই সিনায় গজলের অভাব নাই। আমার স্বাস্থ্য ভাইটা আবার 500 টাকা হাতিয়ে নিয়েছি। মাথা করুন বন্ধুরে আমার, আপনারা হৃদয়ে খুলে শুনবেন। এখন এই তারার গজলের হাদিয়া দেওয়ার নমুনা দেখে আরেকটা কথা মনে হয়েছে, বুঝছেন? কর্ণফুলী নদীর তীরে, বুঝছে, এটার মধ্যে ঢুকাইছেও পুলিশে, প্যান্ডেলের পিছন দিয়ে বের করছে পুলিশে, ঢুকতে পারি না, এত মানুষ, গাড়ি ঢোকার কোনো সুযোগে নাই। আপনারা অনলাইনে দেখবেন, আমি যখন গজল টান দিছি, এমন ভাবে মুরব্বীরা হাদিয়া নিয়ে আসা শুরু করছে। আর এই ওয়াজটা আছে অনলাইনে, আমি এটা দেখলো এখনো হাসি। তো গজলের হাদিয়া নিতে নিতে আমি দেখছি আমার শোল লইরা যাইতেছে। তখন এক পর্যায়ে বলছি, দাদা চাচা আপনারা যদি হাদিয়া দেন আমার একটু পরে দিয়েন, আমার কি দিয়ে একটু পরে দিয়েন, আমি গজলটা একটু ভালো করে গাইতে দেন। আলহামদুলিল্লাহ বলেন। আসলে কি জানেন, এই যে 50 টাকা 100 টাকা টাকাটা কিন্তু এই যুগে বেশি কিছু না। এই টাকাটা আপনারা কিভাবে পাবেন? প্রেমে পড়ে দিচ্ছেন না? কি দিছেন? প্রেমে পড়ে দিচ্ছেন। আপনি গরুর বাচ্চা কিনেন না? গরুর বাচ্চাটা পালতে পালতে একদিন বড় হয়, মা হয়, বাচ্চা দেয়, ওই বাচ্চাটা মা হয়, আবার বাচ্চা দেয়, এরকম করতে করতে কি গৃহপালিত পশুর যে ঘরটা পুরোপুরি হয়ে যায় না? ঠিক আপনার আমার এই দান, আবার মসজিদে দেন, মাদ্রাসায় দেন, আল্লাহর সন্তুষ্টির জন্য খুশিতে দেন, সবগুলো ওই বৃহৎ আকারে পাবেন। দিয়েছেন ছোট্ট, অনেক বড় পাবেন। আল্লাহ কবুল করে নিক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু মহব্বতে আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, তোমরা সম্পত্তির যেমনি করে জায়গা দাও, তেমনি তোমাদের দেহের জায়গাটাও দিয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, দেহের জায়গাটা কেমন করে দেব গো নবী? আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, দেহের জায়গা তেমন করে দিবে রে। ওই দেহের জায়গা হলো পরিপূর্ণ রোজা রাখা। এখন পরিপূর্ণ রোজা বলতে কে বোঝায় বন্ধু? আমি আপনাদেরকে বলি, কারো গীবত করা যাবে না। ও বন্ধু আমার দিকে তাকান, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, কারো গীবত করা যাবে না, অর্থ দিয়ে সাহারি খাওয়া যাবে না, ইফতারি করা যাবে না। এমনি করে করে বন্ধু, কোরআন হাদিসে যে কাজগুলো নিষিদ্ধ, এই কাজগুলো আপনি বর্জন করে যখন রোজা রাখবেন, রোজা মানে কি জানেননি বন্ধুরে আমার? ওই সূর্যাস্ত যাওয়া পর্যন্ত, সূর্যোদয়ের আগে আপনি কি খাবেন? সাহারি খাবেন, ঠিক কিনা বলেন? সূর্যোদয়ের আপনি আগে সাহারি খাবেন। ওই যে আমাদের বাংলাদেশের রোজ অনুযায়ী সূর্য যখন অস্ত যাবে, সূর্য যখন বাংলাদেশের আকাশ থেকে নিজের আপন গন্তব্যে হারিয়ে যাবে, ও তখন আপনি ইফতারি করবেন। এই গ্যাপের মধ্যে আপনি কোনো খাবার খেতে পারবেন না, এবং এই সময়ের মধ্যে আপনি কোনো যৌন চাহিদা মেটাতে পারবেন না, শারীরিক কোনো ফিজিক্যালি মেলামেশা করতে পারবেন না। ও বন্ধু, ওই দুইটা ত্যাগ করাই হলো রোজা। আর রোজাকে রোজার মতো করে পরিপূর্ণ করে আপনি আল্লাহর কাছে পৌঁছাইতে চাইলে আপনি অঙ্গীবত করা ছেড়ে দিতে হবে। যেমন আপনাকে কেমন ধৈর্যশীল হতে হবে, আমার দিকে তাকান। আপনি একজন আপনাকে বকা দিচ্ছে, কি দিচ্ছে? আপনাকে একজন বকা দিচ্ছে, আপনি প্র্যাকটিক্যালি শুনতে পেয়েছেন, আপনাকে একজন বকা দিচ্ছে। আপনার কাজ হবে শুধু আপনি উত্তর দিয়ে দিবেন, আমি তোমাকে পাল্টা বকা দিব না। আপনি পাল্টা তাকে বকা দিবেন না, আপনি শুধু বলবেন আমি রোজাদার। সে আপনাকে একটা গালি দিবে, আপনি বলবেন আমি রোজাদার। আপনাকে সে একটা গালি দিবে, আপনি বলবেন আমি রোজাদার। ও বন্ধু, আপনি শুধু বলবেন রোজাদার, আর বাকি কাজ হলো আমার আল্লাহর। ঠিক কিনা বলেন? আরে জোরে।
আপনি ধৈর্য ধরেছেন, আপনি যখন সারাদিন খাবার খাবেন না, মুখটা বন্ধ বেকার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ খাবার যখন চিবিয়ে খাবেন, পানি খাবেন, মুখে দুর্গন্ধ হবে না। আপনি ওই গভীর রজনীতে ভোররাতে উঠে যখন আপনি সাহারি খাবেন, ওই সাহারি খাওয়ার পরে সূর্যাস্ত পর্যন্ত আপনি পানাহার ত্যাগ করবেন, কোনো খাবার খাবেন না, এর মধ্যে আপনার মুখের মধ্যে দুর্গন্ধ বের হয়ে যাবে। আপনি যখন মুখে মুখে দাঁড়িয়ে কথা বলবেন, আরেকজন আপনার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলবে না। আমার আল্লাহ রোজাদারকে রোজা রাখার কারণে ডেকে ডেকে বলে, ও রোজাদার, একজন ভাই, একজন বন্ধু, তোমার প্রিয়জন তোমার মুখের দুর্গন্ধ নিতে পারলো না, এটা তার কাছে দুর্গন্ধ মনে হয়েছে রে, আর আমি আল্লাহর কাছে মনে হয়েছে এটা মিশকু আম্বরের চাইতে আরো সুগন্ধময়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও কুলবাহারের আমার ভাই, আমার বাবা, বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, ধৈর্য যারা করে শোনো, তোমরা কোনো অজুহাত ছাড়া তোমরা মুসফে হয়ে গেছো, তোমরা যদি না পারো রোজাটা ভাঙতে পারবা, তুমি অসুস্থ হয়ে গেছো, তুমি রোজাটা ভাঙতে পারবা, কিন্তু বিনা অজুহাতে বিনা জোরে যদি তুমি রোজা একটা রোজা ভাঙো, কারণ রমজানের রোজা রাখা তোমার জন্য ফরজ। কথা বলে না? রমজানের রোজা রাখা তোমার জন্য কি? রমজানের রোজা রাখা তোমার জন্য ফরজ। কোন অজুহাত চলবে না, একটা অজুহাত চলবে, আমি মুসাফির। তুমি যদি একান্তই না পারো, তুমি রোজাটা ভাঙতে পারবা। তুমি যদি বন্ধু অসুস্থ হয়ে যাও, শারীরিক অবস্থা তোমার অবনতির দিকে, পুরো অবস্থাটা তোমার প্রতিকূলে, তুমি রোজাটা ভাঙতে পারবা। কোন অজুহাত ছাড়া যদি তোমার রোজা ভেঙে ফেলো, আমার রাসূল বলে দিয়েছেন, তুমি সারা জীবন যদি তুমি কি করো, চেষ্টা করো, ওই যে অজুহাত ছাড়া রোজা ভেঙেছো, ওই রোজার খেসারত তোমার এই জীবনে দিতে পারবা না। তাহলে রোজা বড় সেনসিটিভ জিনিস। কথা কয় না কেন? আরো জোরে, আরেকটু মহব্বতে। আমার আল্লাহ বন্ধু, যারা আল্লাহর পথে পথিক, তাদেরকে ডেকে ডেকে বলে তোমরা অগ্রসর হও। যারা অপরাধী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন, রাসূল জানিয়ে দিয়েছেন, তোমরা থেমে যাও। কি করো? অপরাধীকে কি করতে হবে? থেমে যেতে হবে। আল্লাহ ওয়ালাদেরকে আরো এক্সপেরিয়েন্স মেন হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। তার কারণ কি? ও বন্ধু, আপনারা আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবে। আপনাদেরকে কেমন করে বন্ধ বোঝাবো? ওরে বল গোলবাহারের ভাই, আমার বাবা গো, তোমরা বেশি বেশি করে রোজা রেখো, কারণ বছরের শুরু থেকে ওই আরেক বছরের শেষ পর্যন্ত এই জান্নাতকে সাজানো হয় শুধু রোজাদারদের জন্য। বছরে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জান্নাতকে সাজানো হয়। কি করা হয়? মনে রাখতে হবে, আল্লাহর প্রতি শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান, রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছিয়ে দেন যতনে রাখি, সেটাই থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। আমার ওয়াজ মনে মাঝে মাঝে তারা বুঝে না, বুঝেন না? মনোযোগটা কি একটু ডাউন হয়ে গেছে? এই মেহমান তো উপরে উঠতেই চাই না, আমি ডাইক কাঁদছি, দেখেন কি প্রেমের ধোলা লাগছে, দেখেন ক্লান্তি আসেনি। তিনি কিন্তু অসুস্থ, কিন্তু ওনার বডি ল্যাঙ্গুয়েজে অসুস্থ মনে হয়, কারণ ওনার দেহের কথা ভুলে গেছে, উনি শুধু রুহের খোরাক যোগাচ্ছে। কথা কয় না কেন? উনি দেহের কথা কি করেছে? ভুলে গেছে, উনি রুহের জগতে ঢুকে গেছে। মারহাবা কন্যা। আপনাদেরকে আমি বরকতের সময় একটা বরকতময় কথা বলি। শান্ত, আমরা যে ওই যে অনেক ভিতরে সেনাবাহিনী যে আমাদেরকে আটকাইছিল, কোথায় না গেছিলাম মাহফিলে, শ্রীনগর দিয়ে গেছিলাম, পদ্মা সেতু রোডে, দোহার নাকি জানি, বলতে দেরি হতে দেরি হবে না। বিশ্বাস করেন, লোকটা আমার ডান পাশে ছিল। শান্ত, ঠিক নি কথা? আমার ডান পাশে বসা ছিল, ওনার চাইতে আরো মুরব্বী। বিশ্বাস করেন, এইভাবে পিছন দিয়ে একটা হাতটা বুলিয়ে দিলাম, ওনার মধ্যে কম্পন গেল কই, মানসিকতা গেল কই, একেবারে সুস্থ। সারাক্ষণ আমার আলোচনা শুনেছে, মুনাজাত দিয়ে আমার সাথে তারপরে বাড়ি গেছে। প্রেম মানুষকে দুর্বলকে এইভাবে সবল করে, ওই পেজ যার মধ্যে সেটাকে এইভাবে অ্যাক্টিভ করে, স্ট্রং করে দেয় আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, বিশ্বাস করেন, মানুষ কতজন হয়েছেন এটা আমার দেখার বিষয় নয়। আপনাদের মানসিকতা, আপনাদের দৃষ্টি দুটো, আপনাদের আঁখি দুইটা বন্ধু সত্যি সত্যি পলকহীন ভাবে আমাকে ফলো করছে। আমি আপনাদের দৃষ্টিভঙ্গিতে মুগ্ধ হয়ে গেলাম।
করলাম, এই জন্য আমি আলোচনাটা বন্ধ ঘন্টা দেড় ঘন্টার মধ্যে ছেড়ে দিব সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু ছাড়বো না, আরো আলোচনা করব। তার কারণ হলো প্রতিদিন ওয়াজ হয় না, হয়তো বা রমজানের আগে আপনাদের এমন ভাবে বসার সুযোগ নাও হতে পারে। এই জন্য বন্ধু এগুলো কাউন্ট করে নিয়েছেন যেন রমজান মাসে বাস্তবায়ন করতে পারেন। আমি আপনাদেরকে বলে দেই, আপনার আমার প্রাণের নবী সরকারি মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু বলে দিয়েছে বছরের শুরু থেকে ওই শেষ পর্যন্ত আমার আল্লাহ রোজাদারদের জন্য জান্নাতকে ডিজাইনেবল করে সাজায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু শুধু সাজায় না, ওই যে আমার আল্লাহ বলেছেন জান্নাতের দরজা কয়টা? 8টা জান্নাতের দরজা, 8টা জান্নাতের দরজা ওপেনিং করে দিবে। কিন্তু কাল হাসরের ময়দানে ও গুলবাহার বাসীরে, আপনাদের জন্য স্পেশাল নিয়ামত, বন্ধু স্পেশাল নিয়ামত। জান্নাতের 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হলো বন্ধু রাইয়ান। কে? এদিকে সে এখন একটু আপনি এদিকে চান? হ্যাঁ, সাপোর্ট করছে আপনাদের খতিব সাহেব না? কারণ আপনাদের খুব কাছের মানুষ উনি, আপনারা ওনার খুব কাছের মানুষ। কাছের মানুষের সমর্থন মানুষকে অনেকটা উৎসাহিত করে। কথা বলে না কেন? এই জন্য ওনার সাথে একটু মজা করে বলছি ওদিকে তাকানোর জন্য। আপনারা রাগ হয়েছেন? আমার নবীজি বলেছি, ও গুলবাহার বাসীরে, হৃদয় খুলে শোনো, আমি আমার মা বোনদেরকে বলবো। এই জন্য আমার বড় মেয়েটার নাম বড় মহব্বত করে রাখছি উম্মে হাবিবা রাইয়ান। আমার যখন প্রথম মেয়ে হলো, ও বন্ধু, আমার বাচ্চাটার নাম রেখেছি রাইয়ান। এই শব্দটা আমাকে অত্যন্ত প্রেমময় করেছে, এই শব্দটা আমাকে মুগ্ধ করেছে, এই শব্দটা আমার হৃদয়টাকে ওলট পালট করে দিয়েছে। বন্ধু, এত ভয়ঙ্কর, এত চ্যালেঞ্জিং একটা মুহূর্ত ওই কাল হাসরের ময়দান। ওই হাসরের ময়দানে যুবক তোমরা, আবার আমি আজকে অনুরোধ করে বলে যাই, তোমরা প্রাণ ভরে এবার রোজাটা রাখবা। কোন বন্ধুদের সাথে তাল মেলায়ও না। তুমি তোমার কবরে যাবে, প্রাণ উজাড় করে রোজা রাখবে। তার কারণ হলো আমার রাসূল জানিয়ে দিয়েছে, তোমরা যদি দুনিয়ার বুকে প্রাণ উজাড় করে সুন্দর করে রোজা রাখতে পারো, এই রোজা যদি আমার আল্লাহ যদি কবুল করে নেয়, তাহলে তোমার জন্য স্পেশাল গিফট হলো ওই রাইয়ান নামক জান্নাতের গেট। কাল হাসরের ময়দানে আল্লাহ খুলে দিবে। ওই প্রকৃত রোজাদাররা জান্নাতে ওই রাইয়ান নামক গেট দিয়ে বন্ধু জান্নাতে প্রবেশ করবে। রোজাদারদের ঢোকা শেষ হয়ে যাবে রে, ওই বন্ধু সাথে সাথে রাইয়ান নামক জান্নাতের গেট বন্ধ হয়ে যাবে। তাহলে রোজা যেমন স্পেশাল, রোজাদাররাও তেমন স্পেশাল। খুশি তো সবাই? দুই হাত তুলে দেখেন কে কে খুশি। একবারে সোজা করে, একবারে সোজা করে। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে হাত তুলতে কষ্ট হয়েছে, আরো জোরে কর। আমার তো ওয়াজ ছাড়তে ইচ্ছা করতেছে না, অনেক অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ বলেন। কালকে 2টা প্রোগ্রাম করছি। ফার্স্ট প্রোগ্রামেও সেম, সেকেন্ড প্রোগ্রামে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শেষ করে ফেলবো। আর সেই ওয়াজ শেষ হয়েছে 3:30টায়, আরে 3 ঘন্টায় আলোচনা। মানুষের মধ্যে বিরক্তি নাই, ঘড়ি চাইয়ে দিয়ে টাইম তো চলে গেছে পার হইয়া। আল্লাহর এই সময় কিভাবে চলে গেল? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরেকটু মহব্বতে। তাহলে জান্নাতে এই নিয়ামত আমাদের দরকার আছে না নাই? আমরা নিয়ামত চাই কি চাই না? আরো জোরে বলেন, আরেকটু মহব্বতে। বন্ধুরে আমার, আরো নিয়ামত আছে আপনাদের জন্য। রমজান মাস আপনার আমার জন্য এত বড় নিয়ামত বয়ে এনেছে বন্ধু। কেমন করে বুঝাইলে হৃদয়ে ঢুকবে, কেমন করে বললে বন্ধু তোমার হৃদয়ে প্রশান্তি আসবে, কেমন করে বললে তুমি ওই রমজান মাসে আমলটা করার জন্য ইচ্ছা পোষণ করবে, আমার জানা নাই। তবে সর্বোচ্চটা দিয়ে বন্ধু চেষ্টা করতেছি আমি তোমাদেরকে বলি, রমজান মাস এত বড় একটা নিয়ামতের মাস। তুমি যদি রমজান মাসে নরমাল একটা আমল করো, কি করো? নরমাল, একেবারে নরমাল ছোট্ট একটা আমল যদি তুমি করো, নবীজি বলেছে, ও নবীর পাগলা তোমরা হৃদয় খুলে শোনো, আমার নবীজি বলছেন তুমি রমজান মাসে যদি তুমি ছোট্ট একটা আমল করো, তাহলে তোমার ওই ছোট্ট আমলটা এমন ভাবে আমার আল্লাহ কবুল করে নিবে। ওই ছোট্ট আমল তুমি করলে আমার আল্লাহ তোমার এই আমলটাকে ফরজে রূপান্তরিত করে আমল নামায় ঢুকায়া দিবে। তার মানে আমরা ছোট্ট একটা আমল করেছি, আমার রাসূল বলেছে তুমি যেন একটা ফরজ আমল করলা। কি করলা? আমার রাসূল বলেছে তুমি যদি রমজান মাসে একটা ফরজ আমল করো, কয়টা? একটা। তুমি যদি রমজান মাসে একটা ফরজ আমল করো গো, তাহলে তুমি যেন 70টা ফরজ আমল করলা। আর
আরো জোরে কয় না সুবহানাল্লাহ। তার মানে এক্সাম্পল আপনাদেরকে আমি দিই, যেমন এক ওয়াক্তের নামাজের মধ্যে ফরজ আছে না নাই? যেমন আপনি এক্সাম্পল ফজরের নামাজের ফরজ পড়লেন, কি পড়লেন? নামাজ আমাদের উপর ফরজ না? আপনি এক ওয়াক্ত নামাজ ফজর পড়লেন, তার মানে আপনার আমল নামায় ঢুকলো 70 ওয়াক্ত ফরজের সওয়াব। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনি নমনীয় হয়ে যান, আপনি যদি সফট হয়ে যান, আপনি যদি আদবের সাথে যদি আমল করেন, নরমালি বন্ধু আপনি যদি একটা আমল করেন, তাহলে একটাই 10 গুণ বাড়ায়া দেয় আমার আল্লাহ। শুধু আখিরি নবীর উম্মতের জন্য। কিসের জন্য? আখিরি নবীর উম্মতের জন্য। আপনি যদি একটা আমল করেন, আমার আল্লাহ আপনাকে 10 গুণ বাড়ায়া দিবে, কারণ তিনি আমার নবী। শুধু আমাদের নবী নয়, তিনি নবীদেরও নবী। ইমামুল মুরসালিন। বন্ধুরে আমার, আপনার আমলটা আমার আল্লাহর কাছে বেশি পছন্দ হয়ে গেল, আমার আল্লাহর কাছে বেশি ভালো লাগলো। আমার আল্লাহ বলে, হাবিব আপনি জানিয়ে দেন, ওই গাজী সুলাইমান আল কাদরি আমার পাগলটা আজকে গুলবাহারের জমিনে চলে গেল, ওই পাগলটা জানিয়ে দিল আপনার আমলটা 1 থেকে 10, 10 থেকে 70, 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে। আরো জোরে সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে। তাহলে আপনি যদি একটা মিলাদ পড়েন, 700 মিলাদের সওয়াব। একটা কোরআন তেলাওয়াত করেন, ও বন্ধু একটা কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনার একটা কোরআনে খতম যদি পড়েন, 700 কোরআন খতমের সওয়াব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই রমজানকে হাতছাড়া করা যায়নি। আমরা যাব, করব নি। এখন আপনারা তারাবি কয় রাকাত পড়েন? 20 রাকাত। সবাই কি 20 রাকাতের পক্ষে? 20 রাকাতের পক্ষে কে কে হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাত নামান। সবাই 20 রাকাতের পক্ষে। আমি আপনাদেরকে একটা মেসেজ দেই ছোট্ট করে বন্ধু, আপনাদেরকে দেখে বলি, না দেখেও বলতে পারতাম। দেখছেন আপনাদের এলাকায় কত মানুষ আছে এখনো আসে নাই, কিন্তু আমার সাথে কখন ওই অনেক আগে ফোন একটা রিসিভ করছি, রিসিভ যে করছি ও আজ শুনতেছে তো শুনতেই আছে। আলহামদুলিল্লাহ বলেন না? বিশ্বাস করেন, দৈনিক যদি 5টা প্রোগ্রাম করি, আগামী 20 বছরের প্রোগ্রাম শেষ করতে পারবেন। আপনি দেখতেছিলেন তো, আমি যদি দৈনিক 5টা করে প্রোগ্রাম করি, আগামী 20 বছরের প্রোগ্রাম শেষ হবে না। শুধু বাংলাদেশ না, ওই দেখেন আবার কল দিচ্ছে। উনি টেনশনে পড়ে গেছে, হুজুর কেন কাটলো? আলোচনা শুনবো। ওই দিন এই লোকটাই আরেকদিন আসছিল, প্রায় 46 মিনিটের উপরে। লাস্ট টাইমে ফোন করছে, 46 মিনিটের দিকে ওয়াজ শুনতেছে। শুধু দেশ না রে ভাই, এটা আপনাদের দোয়া, ভালোবাসা, মা বাবার দোয়া, মদিনাওয়ালার নাজদিক। কারণ শুধু দেশ না, দেশের বাহির থেকে যে কি পরিমাণ অফার, আপনারা আমার ফোন দেখলে অবাক হয়ে যাবেন। বিশ্বাসই করবেন না যে গাজী সুলাইমান কি আমাদের দেশের লোক কিনা। কিন্তু আমি অহংকার করি না, প্রাউড ফিল করি না। আমার জায়গা থেকে 1 ঘন্টার বেশি কেউ আলোচনা করবে না, সর্বোচ্চ 1.5 ঘন্টা। এত ব্যস্ততা, কিন্তু আমি প্রত্যেকটা প্রোগ্রামে সময় দেওয়ার চেষ্টা করি। কেন জানেন? কারণ আমি মনে করি মাহফিল আমার জীবনের শেষ মাহফিল। কারণ আজকের পরে হয়তো আমার স্টেজে নাও ওঠার সুযোগ হতে পারে। তা আমি প্রত্যেকটা মাহফিলকে ওইভাবে বরণ করে, গ্রহণ করে আলোচনা করি। এই জন্য আপনাদের দোয়ায় হাজার হাজার ভিডিও অনলাইনে আছে, কিন্তু আমাকে নিয়ে ট্রল করার দুঃসাহস কেউ পায় না। কারণ আমি সত্যি আল্লাহ রাসূলকে ভালোবাসি। ভুল হতে পারে, ভুল হওয়াটা স্বাভাবিক, ভুলের ঊর্ধ্বে তো কেউ না। কিন্তু এই ঘন্টার পর ঘন্টা আলোচনা করি, আল্লাহ আমার জবান দিয়ে এলোমেলো কথা বের করে না। আমি আল্লাহর কাছে যে শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবো না। সকলে বলুন না আলহামদুলিল্লাহ। আরো জোরে। বন্ধুরে আমার, একটুখানি শোনেন, আমাদের দেশে রমজান মাসে তারাবি নিয়ে বিতর্ক আছে না নাই? আর একটু মহব্বতে বলেন, আপনারা শুনবেন নি? ইজমাউ সাহাবাতি আলা আন্না তারাবিহা 20 রাকাআ। সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। কি হয়েছে? কথা বলে না কেন? ঐক্যমত হয়েছে না? সকল সাহাবায়ে কেরাম, যুবক যুবক তোমাদের আমি হাত জোর করে বলছি রে যুবক, তোমরা এই দুনিয়ার কমার্শিয়াল বক্তাদের কথা শুনিও না। কেন জানো? আমার নবীজি বলে দিয়েছে, কিয়ামতের পূর্বক্ষণে যতগুলো আলামত প্রকাশিত হবে, এর মধ্যে একটা আলামত হলো দুনিয়া নবী মৌলবী, মন গড়া
তোমাকে খুশি করবে তোমার মতো করে, আমাকে খুশি করবে আমার মতো করে। এই বন্ধু মসজিদের সেক্রেটারি সাহেব একটা সর্বোচ্চ পাওয়ার আছে। নবীর দুশমন যদি হয় ওনার মনের ভাষা বুঝবে, কোন কথা দ্বারা ওনাকে দুর্বল করা যাবে, এই সমস্ত মৌলবী পৃথিবীতে প্রকাশিত হবে। আমার নবীজি বলেছেন দুনিয়ার লোভে পড়ে তারা ভুলভাল ফতোয়া দিয়ে সাধারণ মানুষগুলোকে পথভ্রষ্ট করে দিবে। এরা হলো কিয়ামতের আলামত। ওই সমস্ত মৌলবী থেকে তোমরা দূরে থাকো। রাসূল বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম, রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, কারণ কি তাদের সাথে মিশলে তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। তার কারণ হলো তাদের জবান হবে মধুর চেয়ে মিষ্টি। রাসূলের কথা আমার নয়, তাদের জবান হবে মধুর চাইতে মিষ্টি, তাদের চরিত্র হবে ফেরাউনের মতো, হিংস্র হবে বাঘের মতো। তাদের নামাজ দেখলে তোমরা মনে করবে তোমার নামাজ হচ্ছে না, তাদের রোজা দেখলে তোমরা মনে করবে তোমাদের রোজা তাদের রোজার কাছে একেবারে নাথি। তারা এমন ভাবে কোরআন তেলাওয়াত করবে, তাদের কোরআনটা জিহ্বার হুলকুমের বাহিরে যাবে না, ভিতরে যাবে না, বাহিরে থাকবে। তার মানে তাদের কোরআন তাদের জবানেই থাকবে, কোরআনটাকে শুধু তারা নিজের মনে করবে। তাদের নমুনা হলো দেখবেন মাহফিলে গেলে তাকবীর দেয় লিল্লাহি তাকবীর। তাদেরকে চেনার উপায় হলো তারা বলবে লিল্লাহি তাকবীর, জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন কি তাকবীর দিবে। তাদেরকে চেনার উপায় হলো তারা লিল্লাহি তাকবীর দিবে, নারে রিসালাত তারা বলবে না। তারা বুঝে না আল্লাহু আকবার যেখানে মুহাম্মাদও সেখানে, ফরজ নামাজ যেখানে, সুন্নাত নামাজও সেখানে, লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে। রমজান মাসের দিকে তাকিয়ে দেখেন, আপনি দিনের বেলা রোজা রাখলেন, আল্লাহ বলে হাবিব আমি দিনটা আমি আপনার ভাগে নিয়ে নিলাম, এটা ফরজ আমার জন্য। রাত আমি আপনার পক্ষে দিয়ে দিলাম, এটা আপনার উম্মতের জন্য। দিনের বেলা রোজা রাখা ফরজ, রাতের বেলা আপনি করেন সুন্নাত এবং নফল। সুন্নাত নফল মুস্তাহাব সব জানি নবীর দিকে। চিনতে পারছেননি? নবীজি আরো বলে দিয়েছেন তোমরা তাদেরকে চিনার আর একটা উপায় হলো তাদের ঘাড় হবে মোটা, তাদের সাইজ হবে আমচায়, তারা ঘন ঘন করে মাথার চুল ফালাবে। ওই দেখছেন নি আপনাদের খতিব সাহেব একটি কথা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ভাই বলেছে বুখারী শরীফের হাদিস, একদম সহিহ হাদিস। তাদের কথা শোনা যাবে না, বলে হুজুর এই তারাবি থেকে আপনি অন্যত্র গেলেন কেন? আমি আবার করে শোনাই আপনাদের যেন অসুবিধা না হয়, আপনারা যেন বুঝতে বন্ধু অসুবিধা না হয়। কারণ বন্ধু আমি এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য। ওলামায়ে কেরামরা জানতে পেরেছে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমার আল্লাহ বলেছেন বিলিভার সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আমার আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছে ঈমানদার তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনারা সবাই আমার পরিবার। বলে হুজুর কেমনে? আমরা সবাই প্রাণের নবীকে ভালোবাসি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আহলে সুন্নাত ওয়াল জামাত হিসাবে নবীর প্রেমের কাতারে আপনারা সবাই আমার আপন। এই জন্য আমার টার্গেট হলো আপনাদেরকে বাঁচানো, আপনাদেরকে সঠিক পথ দেখানো। এই দায়িত্ব আমার উপর কোরআন হাদিস পড়ার কারণে অটো চলে আসছে। কথা বলেন না কেন? এটা পৃথিবীর কেউ আমাকে দেয়নি, এই পৃথিবীর কেউ আমাকে দেয়নি। আমার রাসূল বলেছেন দুনিয়ার সম্পদ পেয়ে যে কেউ খুশি হয়, কিন্তু দিনের ধন কোরআন হাদিসের ইলম পেয়ে সম্পদ পেয়ে খুশি হয় না। যে খুশি হয় তার নসিব বড় খুশনসিব। আল্লাহ যার মঙ্গল চায়, আল্লাহ যাকে নিয়ামত দিতে চায়, আল্লাহ তাকে দ্বীনের শিক্ষা দেয়। আল্লাহ যাকে যার মঙ্গল চায় না, আল্লাহ তাকে দ্বীনের শিক্ষা দেয় না। আমরা যারা আলেমরা আছি আমরা শুধু পড়াশোনা করি, যেমন আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার্স, এটা আমার বক্তব্য। আমি এখনো পর্যন্ত আমি যেমন বন্ধু ব্যতিক্রমের জগতে আছি, দুনিয়ার কোনো কাজ আমার করতে হয় না, কোনো বাজার করতে হয় না, সংসারের কোনো দায়িত্ব আমার পালন করতে হয় না। আমার বিবি আছে, আমার সন্তান আছে, ছোট ছোট ভাই বোনেরা আছে, সব দায়িত্ব আমার বাবা পালন করে। আমার মতো ফ্রি মানুষ আমার মনে হয় বাংলাদেশে আর কোনো বক্তা নাই, কোনো আলেম নাই। আমি আমার বাচ্চার জন্য পর্যন্ত বাজার করতে হয় না। এই জন্য বন্ধু যত সময় পাই শুধু কিতাব নিয়ে বসে থাকি। তার কারণ হলো ও বন্ধু আমাদের দিকে অসংখ্য পাগল তাকিয়ে থাকে। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকার বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার ওই আমলটা আগামী দিন থেকে করবেন। আমার নবীজি বলেছেন তুমি যদি রাতের বেলা 1 ঘন্টা বা কিছু সময় যদি দিনের শিক্ষা অর্জন করো, আমার নবীজি বললেন তুমি যেন সারা রাত ভর ইবাদত করলে। তার মানে রাতে
রাতের যেই কোনো অংশে 1 ঘন্টা বা কিছু সময় আপনি শিক্ষা অর্জন করার জন্য, এই যে আজকে আপনারা বসছেন, আপনারা তো শিক্ষা অর্জন করতে বসছেন, আপনারা কিছুক্ষণ পরে মাহফিল ছেড়ে চলে যাবেন, আপনাদের বন্ধু সারা রাত আপনাদের ঘুমটা পর্যন্ত আমল হিসাবে কবুল হবে। তবে আজকে সবচেয়ে বেশি ধনী হলো আমার যুবক বন্ধুরা, কারণ আমার আল্লাহ যুবকদের আমল বেশি পছন্দ করে। কারণ যৌবন কাল হলো শয়তানির সময়, এই শয়তানিকে কবর দিয়ে আজকে যে যুবকেরা জান্নাতের বাগানে এসেছো, আমার মন বলে ওই যে হাদিস শরীফ পড়েছি 7টা শ্রেণীর মানুষের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এক শ্রেণী হলো পৃথিবীর আল্লাহওয়ালা যুবকেরা। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল বলেছে, এবার আসেন, একদিন যদি আপনি দ্বীনের শিক্ষায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন অর্জনে, দ্বীনের শিক্ষা অর্জনে যদি আপনি একটা দিন যদি সময় দিতে পারেন, আবার নবীজি বলেছে একদিন দ্বীনের শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখলো যে সে 3 মাস যেন রোজা রাখলো। তার মানে একদিন আপনি যদি দ্বীনের শিক্ষা অন্বেষণ করেন, আপনি 3 মাস রোজা রাখার সমান সওয়াব আপনার আমলনামায় ঢুকবে। আমার সহজ মনে করছে? মানে তার মানে 3 মাস হলে 3 বছর রোজা লাগবে। কয় বছর? রোজার মজা কত জানেন? আমার রাসূল বলেছেন রমাদান ও ইলা রমাদান, আপনি এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যে গ্যাপ আছে, 2 দিকে রোজার কারণে আপনার মাঝখানে গুনার কাফারা হয়ে যাবে। তবে শর্ত দিয়েছে রাসূল, কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আমার কালা বাইটা যাই কি লিখে এর আগে জানি জিজ্ঞান আমার কালা বাইটা রে। হ্যাঁ ঠিক আছে, আর হাসি বুঝতে পারছি সেই মাহফিল ছেড়ে যায় না। আলহামদুলিল্লাহ। এই কারণে বলছি, এই যুগের মৌলবীরা ফিতনা দিবে, কারণ এদের সঠিক শিক্ষা থাকবে না। দাদা ভাই ঠিক নিও, তারা সঠিক শিক্ষা থাকবে না, সঠিক কিতাব পড়ার নসিব হবে না। যারা তারাবিকে ছোট করেছে, বিভিন্ন আমলকে ছোট করেছে, নবীর প্রেমকে কবর দিয়েছে, তারা দেখেন মাদ্রাসা এবং রাস্তায় ভিক্ষা করে। কথা কয় না কেন? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদ মাদ্রাসা স্টুডেন্টরা কখনোই রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করে না, কারণ এই শিক্ষা আমার নবীর নাই। কথা কয় না কেন? আরো জোরে বলেন না। আর একটু মহব্বতে বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী তিনি কি বলেছেন? আমার আপনার প্রাণের নবী অত্যন্ত চমৎকার ভাবে আপনাকে আমাকে স্ট্রংলি তিনি বলে দিয়েছেন, আমরা হৃদয় উজাড় করে শুনবো আপনার আমার প্রাণের নবী কি বলেছে। দেখেন সাহাবায়ে কেরাম, আমার নবীজি বলেছেন ইসমাউ সাহাবাতি আলা নাতরবিহা 20 রাকাআ। আমার রাসূল বলে দিয়েছেন সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম ঐকমত হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। তাহলে আপনি সলিমউদ্দিনের ফোলা কলিমউদ্দিন তারাবিকে 8 রাকাত বলার অধিকার কে দিয়েছে? কথা বল না কেন? এরা মুনাফিক। চাচা গরম, তাদের সাথে ধমকের সহিত কথা বলতে হবে, তাদের সাথে প্রেম নাই। রাসূল বলছে তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তারা তোমাদের কাছে আসার জন্য মিষ্টি আচরণ করবে না। বুঝেছো? তাদের আচরণ অত্যন্ত মিষ্টি। একবারে দেখবেন ফেক হয়ে যাবে, আমরা ফ্যাক্টর মধ্যে ঢুকে আপনার ইমানটা সবটা বের করে ফেলবে। কথা বলে না কেন? তাহলে তারাবি নামাজ কত রাখা? সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে, তাদের ইজমা হয়েছে। কত রাখা? আপনারা 20 টাকা পড়বেন তো সবাই? আমরা আমার মতো কাঠমোল্লা গাজী সুলাইমান আপনার জীবনে না থাকলে সমস্যা নাই, কিন্তু আমার রাসূলকে হারাইলে আপনার দুনিয়াও নাই আখিরাতও নাই। নবীর কথা মানা মানি তো রাসূলকে ভালোবাসা, নবীর কথাকে মূল্যায়ন করাই তো রাসূলকে ভালোবাসা। ঠিক করে বলে? তারাবি নামাজ কয় রাকাত? তবে তারাবি নামাজটা জামাতে পড়তে হবে, শর্ত নয়। আপনি একাকিও পড়তে পারবেন। আমার নবী বন্ধু নির্দিষ্ট নয়, 2 থেকে 3 দিন তারাবি জামাতে পড়ে আর পড়েনি। তার কারণ হলো নবী যদি তারাবি নামাজটা কন্টিনিউ জামাতে পড়ে, তাহলে উম্মতের জন্য জামাতটা বাধ্যতামূলক হয়ে। কথা কয় না? তারপর জামাত ছাড়া নবীজি পড়েছেন কি ছাড়া? তা আপনারাও জামাতে পড়লে ভালো, এটা আর খোয়া যাবে না, বাদ যাবে না। ঠিক না বলেন? তবে আমাদের দেশে একটা মজা আছে, খতম তারাবি হয়, হাফেজ যদি বালা হয় কোরআন তেলাওয়াত করতে থাকতে তো থাকছে, শুনতে তো মজাই লাগে। ঠিক না বলেন? হাফেজ কোরআন শরীফ যখন কোরআন তেলাওয়াত করবে আরাম করে শুনবেন, কারণ যিনি পড়ে ওনার 1000 সওয়াব, যিনি শুনে তার 2000। সুবহানাল্লাহ কয় না কেন? আর রমজানে তো ব্যতিক্রমী। আরো জোরে বলেন না।
তাহলে কি করতে হবে? রমজান রোজা 20 রাকাত করতে হবে। সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে 20 রাকাত তারাবি।